একটি ছোট্ট গ্রামের এক প্রান্তে ৩ ভাই থাকত। তাদের নাম ছিল রহিম, করিম ও সেলিম। বাবা মা অনেক আগেই মারা গিয়েছিলেন, তাই ৩ ভাই একে অপরের ভরসায় বড় হয়েছে। তাদের ছিল কয়েক বিঘা জমি। সেই জমিতেই তারা ধান, আলু, সরিষা আর বিভিন্ন সবজি চাষ করত। ভোরে সূর্য ওঠার আগেই ৩ ভাই ঘুম থেকে উঠত। মাঠে যাওয়ার আগে তারা নিজেরাই লাঙ্গল, কোদাল আর বীজ গুছিয়ে নিত। রহিম ছিল সবচেয়ে বড়, সে সব কাজ পরিকল্পনা করে করত। করিম ছিল খুব পরিশ্রমী, আর ছোট ভাই সেলিম ছিল হাসি খুশি, কাজের ফাঁকে সবাইকে আনন্দে রাখত। সেদিন সকালে তারা নতুন ধানের জমি প্রস্তুত করতে মাঠে গেল। ৩ ভাই একসঙ্গে কাজ করতে লাগল। একজন মাটি কোপায়, একজন আগাছা পরিষ্কার করে, আর একজন জমিতে পানি ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা দেখছিল। রোদ যতই বাড়ছিল, তাদের পরিশ্রমও ততই বাড়ছিল। ঘাম ঝরলেও তারা থামেনি। তাদের বিশ্বাস ছিল, পরিশ্রম করলে একদিন ভালো ফসল হবেই। দিনের শেষে ৩ ভাই মাঠের দিকে তাকিয়ে হাসল। জমিটি এখন বীজ বোনার জন্য পুরোপুরি প্রস্তুত। তারা বাড়ি ফিরতে ফিরতে বলল, আগামীকাল থেকে শুরু হবে আমাদের নতুন ফসলের যাত্রা। পরদিন খুব ভোরে ৩ ভাই, রহিম, করিম ও সেলিম, আবার মাঠে গেল। আকাশ তখনও হালকা কুয়াশায় ঢাকা। পাখির ডাক আর শীতল বাতাসে চারপাশ ভরেছিল। রহিম সাবধানে ধানের বীজ নিয়ে এল। করিম জমি সমান করে দিল, আর সেলিম এক সারি থেকে আরেক সারি ধরে বীজ ছড়াতে লাগল। ৩ ভাই একসঙ্গে কাজ করাই অল্প সময়েই অনেকটা জমিতে বীজ বোনা হয়ে গেল। কাজের ফাঁকে তারা একটু বিশ্রাম নিল, তারপর আবার মন দিয়ে কাজে লেগে গেল। দুপুরের আগেই পুরো জমিতে বীজ বোনা শেষ হল। এরপর তারা জমিতে ঠিকমতো পানি দিল, যাতে বীজ দ্রুত অঙ্কুরিত হতে পারে। বাড়ি ফেরার আগে ৩ ভাই একবার পুরো মাঠের দিকে তাকাল। তাদের চোখে ছিল নতুন স্বপ্ন আর মনে ছিল একটাই আশা, এবার যেন ভালো ফলন হয়। সন্ধ্যায় তারা পরের দিনের কাজের পরিকল্পনা করল। তারা জানত, শুধু বীজ বুনলেই হবে না, প্রতিদিন যত্ন নিলেই একদিন সেই বীজ সবুজ ধানের ক্ষেতে পরিণত হবে। বীজ বোনার কয়েক দিন পর এক সকালে ৩ ভাই মাঠে গিয়ে দেখল, মাটির বুক চিরে ছোট ছোট সবুজ চারা মাথা তুলেছে। দৃশ্যটি দেখে রহিম, করিম ও সেলিমের মুখে আনন্দের হাসি ফুটে উঠল। রহিম বলল, আমাদের পরিশ্রম বৃথা যায়নি। এরপর থেকে ৩ ভাই আরও যত্ন নিয়ে মাঠের কাজ করতে লাগল। তারা নিয়মিত সেচ দিল, আগাছা পরিষ্কার করল এবং চারাগুলো যেন ভালোভাবে বেড়ে ওঠে সেদিকে খেয়াল রাখল। প্রতিদিন ভোরে তারা মাঠে যেত আর সন্ধ্যায় বাড়ি ফিরত। ধীরে ধীরে পুরো জমি সবুজ ধানের চারায় ভরে উঠল। বাতাসে চারাগুলো দুলতে থাকত, যেন তাদের পরিশ্রমকে অভিনন্দন জানাচ্ছে। একদিন গ্রামের মানুষ মাঠের পাশ দিয়ে যেতে যেতে বলল, ৩ ভাইয়ের জমি এ বছর সবচেয়ে সুন্দর হয়েছে। এই কথা শুনে ৩ ভাই আরও উৎসাহ পেল। তারা মনে মনে প্রতিজ্ঞা করল, শেষ পর্যন্ত একইভাবে পরিশ্রম করে যাবে। সবুজে ভরা মাঠের দিকে তাকিয়ে তাদের মনে নতুন আশা জাগল, যদি এভাবেই যত্ন নিতে পারে, তবে এবার তাদের গোলা ভরে উঠবে সোনালি ধানে। কয়েক সপ্তাহ পর ধানের চারাগুলো অনেক বড় হয়ে গেল। পুরো মাঠ সবুজে ঢেকে গেল। ৩ ভাই প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করত। একদিন হঠাৎ টানা কয়েক দিন বৃষ্টি শুরু হল। জমিতে অতিরিক্ত পানি জমে গেল। রহিম চিন্তিত হয়ে বলল, এভাবে পানি জমে থাকলে ধানের ক্ষতি হতে পারে। করিম সঙ্গে সঙ্গে কোদাল নিয়ে জমির চারপাশে ছোট নালা কাটতে শুরু করল, যাতে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। সেলিমও তার সঙ্গে কাজ করল। ৩ ভাই সারাদিন পরিশ্রম করে পানি বের করার ব্যবস্থা করল। 2 দিন পর আকাশ পরিষ্কার হল। তারা মাঠে গিয়ে দেখল, বেশিরভাগ ধানগাছই সুস্থ আছে। ৩ ভাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। রহিম বলল, কঠিন সময়ে ভয় না পেয়ে কাজ করলে সমস্যার সমাধান হয়। করিম ও সেলিম মাথা নেড়ে সম্মতি দিল। তারা আবার নতুন উদ্যমে ধানের যত্ন নিতে শুরু করল। এখন তাদের একটাই লক্ষ্য, সুন্দরভাবে ফসল ঘরে তোলা। সময় গড়িয়ে গেল। ৩ ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে সবুজ ধানের ক্ষেত ধীরে ধীরে সোনালি রঙে ভরে উঠল। বাতাসে পাকা ধানের শীষ দুলতে লাগল। মাঠের সেই দৃশ্য দেখে রহিম, করিম ও সেলিমের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। এক সকালে রহিম বলল, আজ থেকে ধান কাটার কাজ শুরু করি। ৩ ভাই কাস্তে হাতে মাঠে নেমে পড়ল। তারা খুব যত্ন করে একের পর এক ধান কাটতে লাগল। সারাদিনের কঠোর পরিশ্রমে মাঠের অনেকটা ধান কেটে গুছিয়ে রাখা হল। পরদিন তারা ধান মাড়াই করে শুকানোর জন্য রোদে ছড়িয়ে দিল। কয়েক দিন পর ধান পুরোপুরি শুকিয়ে গেল।
তারপর তারা ধান বস্তায় ভরে নিজেদের গোলাঘরে তুলে রাখল। গোলাঘর ভরা ধান দেখে তিন ভাই খুব খুশি হল। তারা বুঝতে পারল, একসঙ্গে পরিশ্রম করলে কোনো কাজই কঠিন নয়। সন্ধ্যায় তারা উঠোনে বসে আগামী মৌসুমে আরও ভালো চাষ করার পরিকল্পনা করতে লাগল। তাদের মনে নতুন স্বপ্ন জেগে উঠল, আগামী বছর আরও বেশি ফসল ফলিয়ে নিজেদের জীবনকে আরও সুন্দর করে তুলবে। গোলাঘর ভরা ধান দেখে তিন ভাই নতুন উৎসাহ পেল। তারা ভাবল, শুধু ধান চাষ করলেই হবে না, এবার আরও বিভিন্ন ফসল ফলাতে হবে। পরদিন ভোরে রহিম, করিম ও সেলিম মাঠে গেল। ধান কাটা শেষ হওয়া জমি পরিষ্কার করতে তারা একসঙ্গে কাজে নেমে পড়ল। আগের ফসলের খড় গুছিয়ে রেখে মাটি কোপাতে শুরু করল। রহিম বলল, এই জমিতে এবার আলু আর সরিষার চাষ করলে ভালো ফলন হতে পারে। করিম হাসিমুখে বলল, তাহলে আজ থেকেই প্রস্তুতি শুরু করি। সেলিম নতুন বীজ এনে যত্ন করে রাখল। তিন ভাই মাটিতে জৈব সার মিশিয়ে জমিকে আরও উর্বর করে তুলল। তারা জানত, ভালো জমি ভালো ফসলের ভিত্তি। সারাদিনের কঠোর পরিশ্রমের পর জমি আবার নতুন চাষের জন্য প্রস্তুত হয়ে গেল। সূর্য ডুবে যাওয়ার সময় তারা মাঠের দিকে তাকিয়ে আনন্দে হাসল। রহিম বলল, পরিশ্রম কখনো বিফলে যায় না। আমরা একসঙ্গে থাকলে আরও অনেক সাফল্য অর্জন করব। তিন ভাই নতুন স্বপ্ন আর নতুন আশায় বাড়ির পথে হাঁটতে লাগল। নতুন মৌসুম শুরু হতেই রহিম, করিম ও সেলিম আবার ভোরে মাঠে চলে গেল। এবার তাদের লক্ষ্য ছিল আলু, সরিষা এবং বিভিন্ন শীতকালীন সবজির চাষ করা। তারা প্রথমে জমি ভালোভাবে চাষ করল। রহিম সারি মেপে দিল, করিম বীজ ও আলুর বীজকন্দ লাগাতে শুরু করল, আর সেলিম জৈব সার ছড়িয়ে জমিতে সেচ দিল। তিন ভাইয়ের পরিশ্রমে অল্প সময়েই পুরো জমির কাজ শেষ হয়ে গেল। প্রতিদিন তারা মাঠে গিয়ে গাছগুলোর যত্ন নিত, আগাছা পরিষ্কার করত, সময়মতো পানি দিত এবং গাছের কোনো ক্ষতি হচ্ছে কি না তা দেখে রাখত। ধীরে ধীরে আলুর গাছ বড় হতে লাগল, সরিষার গাছে কুড়ি এলো, আর সবজির গাছও সবুজে ভরে উঠল। একদিন সকালে তারা মাঠে গিয়ে দেখল, সরিষার গাছে অসংখ্য হলুদ ফুল ফুটেছে। চারদিকে যেন সোনালি চাদর বিছিয়ে গেছে। সেই সুন্দর দৃশ্য দেখে তিন ভাই খুব আনন্দ পেল। রহিম বলল, এই মাঠই আমাদের আশা, এই মাঠই আমাদের ভবিষ্যৎ। করিম ও সেলিম হাসিমুখে মাথা নাড়ল। তারা জানত, নিষ্ঠা আর একতার শক্তিতেই তারা আরও বড় সাফল্য অর্জন করবে। কয়েক সপ্তাহ পর তিন ভাইয়ের আলু, সরিষা ও সবজির ক্ষেত একেবারে পরিপূর্ণ হয়ে উঠল। আলুর গাছের নিচে বড় বড় আলু হয়েছে, সরিষার ফুল বীজে ভরে গেছে, আর সবজিগুলোও তোলার জন্য প্রস্তুত। এক ভোরে রহিম বলল, আজ থেকে ফসল তোলা শুরু করি। তিন ভাই হাসিমুখে কাজে নেমে পড়ল। করিম সাবধানে আলু তুলতে লাগল, সেলিম ঝুড়িতে আলু ও সবজি গুছিয়ে রাখল, আর রহিম সরিষা কাটতে শুরু করল। সারাদিনের পরিশ্রমে মাঠের সব ফসল ঘরে তুলে আনতে তারা সফল হল। গোলাঘর আবারও নানা ধরনের ফসলে ভরে উঠল। তিন ভাই প্রতিটি বস্তা সুন্দর করে সাজিয়ে রাখল। তারা বুঝতে পারল, পরিশ্রম, ধৈর্য আর একতার ফল সবসময়ই মিষ্টি হয়। সন্ধ্যায় তারা নিজেদের জমির দিকে তাকিয়ে বলল, এই জমিই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা সবসময় এর যত্ন নেব এবং আরও ভালো কৃষক হওয়ার চেষ্টা করব। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ডুবে গেল। সোনালি আলোয় ভরা মাঠের দিকে তাকিয়ে তিন ভাই নতুন স্বপ্ন দেখতে শুরু করল। তাদের মনে একটাই বিশ্বাস ছিল, একসঙ্গে থাকলে কোনো বাধাই তাদের থামাতে পারবে না।